ধর্মের ভিত্তিতেই কিন্তু দেশ ভাগ হয়েছিল। কাজে এখানে ধর্মটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং সেইটাকে বিভিন্নভাবে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে, এখনো হচ্ছে। আর রাজ্জাক ভাই যেটা বললেন যে 14 মাস 15 মাস পরে কথা বলা হচ্ছে সরকারের এই দুর্বলতা নিয়ে, কেন? এটা ঠিক না। আমরা তো যখন দেখে দুর্বলতা দেখা হচ্ছে তখন থেকেই সবাই সমালোচনা করছে, এবং সমালোচনা করেন মানে না যে আপনি এখনই চলে যান, আপনাকে নির্বাচন দিতে হবে, এই কথাই বলা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে। এবং এটা 3.5 মাস পরে বলা হবে বা ইত্যাদি। আরেকটা কথা উনি বললেন যে জুলাইয়ের এই হত্যাকাণ্ড নিয়ে কেন কথা হচ্ছে না, কেন এত বড় হত্যাকাণ্ড হলো আমরা কেন 15 মাসও কথা বলবো না। আর মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা আওয়ামী লীগ করেছে বলে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে দিতে হবে? মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ একা করেছে এবং এটা তাদের নিজস্ব সম্পত্তি। এবং এই বয়ানটি আসলে সাম্প্রদায়িক বয়ান, কারণ বাংলাদেশের যে জন্মের যে ভিত্তি সেটাকেই আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই মাজার ভাঙ্গা হয়েছে, যত্রতত্র মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গা হয়েছে, নির্বিকার দাঁড়িয়েছিল নিরাপত্তা বাহিনী, কোথাও কোনো একটি জায়গা তারা ঠিকমতো রাখেনি। আজকে দেখা যাচ্ছে সঙ্গীত চর্চার বিরুদ্ধে কথা হচ্ছে বিভিন্ন জায়গায়, নানান রকম। এই যে সমস্ত কিছু একটা উগ্রপন্থার দিকে নিয়ে যাচ্ছে, এবং এই জায়গাটি আমাদের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মূল চেতনার সাথে সাংঘর্ষিক, এবং সেই সাংঘর্ষিক পরিস্থিতিতে আমরা অবশ্যই উদ্বিগ্ন।